প্রেমে দহনে মরাধা জীবন চালো আমি ঐশ সন্তান তার অতি প্রিয়জন, আমি ঐশ সন্তান তার অতি প্রিয়জন, আমি তার নয়ন মণি। আমার সাথে স্বর্গরাজ্য আমার অন্তরে। হে প্রেমময় পিতা, সর্বশক্তিমান সনাতন পরমেশ্বর, তুমি সকল সম্মান, মর্যাদা ও প্রগতির উৎস। তোমাকে অনুনয় করি, তোমার ভক্তমণ্ডলীর এই পুণ্যময় শুভকর্ম সম্পাদনে তুমি আমাদের সহায় হও। তোমার প্রজ্ঞা ও সুশৃঙ্খলা দানে তুমি ক্রমবর্ধমান মানব পরিবারের সস্নেহ যত্ন নিয়ে থাকো। মানব মুক্তির পরিকল্পনায় তুমি প্রবর্তন করেছ পুণ্য উপাসনার বিবিধ অনুষ্ঠানাদি, যা সম্পাদন করার জন্যে তুমি মহাযাজকদের সহকারী রূপে নিযুক্ত করেছ অভিষিক্ত যাজক মণ্ডলী। তোমার জনগণ যখন মরুপ্রান্তরে অবস্থান করছিল, তখন তুমি 70 জন জ্ঞানী ব্যক্তিকে বেছে নিয়ে তাদের অনুপ্রাণিত করেছিলে জনগণের সেবা ও পরিচালনা কাজে মসিকে সাহায্য করতে। যজ্ঞোৎসর্গ ও পুণ্য অনুষ্ঠানাদি সম্পন্ন করার জন্যে তুমি আরোনের পুত্রদের দিয়েছিলে অলৌকিক শক্তি
অধিষ্ঠিত করেছিলে তাদের পবিত্র যাজকপদে। মুক্তিদাতা খ্রিস্টের প্রেরিত শিষ্যদের সহকারী রূপে তুমি বেছে নিয়েছিলে নিঃস্বার্থ কর্মীবৃন্দ, যারা তোমার মঙ্গলবাণীর সেবা কার্যের ব্রতী হয়েছিলেন এবং সারা বিশ্বে সেই মঙ্গল বার্তা প্রচার করেছিলেন। হে পিতা, তুমি তো জানো আমরা কত দুর্বল এবং আমাদের প্রয়োজন কত ব্যাপক। তাই প্রয়োজন অনুযায়ী এরূপ সুদক্ষ সেবাকর্মী আমাদের দান করো। তোমার সেই প্রেমময় বাণীর কল্যাণে আজ আমরা যাকে মনোনীত করেছি তাকে তুমি যাজকত্বের পূর্ণ মর্যাদা দান করো। তার অন্তর তুমি পবিত্রতায় ভরে তুলো। বিশপগণের সহকর্মী রূপে সে যেন তোমার অর্পিত সেবা কাজে বিশ্বস্ত থাকতে পারে এবং আদর্শ সেবক রূপে প্রতীয়মান হয়। হে পরম পিতা, আমাদের মনোনীত তোমার এই ভক্ত সেবককে এমন অনুপ্রেরণা দাও সে যেন বিশপের সুযোগ্য সহকর্মী হয়ে ওঠে, যাতে খ্রিস্টের মঙ্গলবাণী পৃথিবীর শেষ প্রান্ত পর্যন্ত প্রসারিত হয় এবং সকল জাতির মানুষ যেন একটিমাত্র পরিবারের মতো খ্রিস্টে একত্রিত হয়ে এক পবিত্র জনগণে রূপায়িত হয়। এই প্রার্থনা করি পবিত্র আত্মার সংযোগে তোমার সহিত যুগ যুগান্তরে বিরাজমান ত্রাণকর্তা প্রভু যীশু খ্রিস্টেরই নামে। এখন প্রার্থীকে যাজকীয় অভিষেক পোশাক পরিধান করানো হবে। আমি আজি সাজিব শুভ্র বসনে তোমার শরণে, নিজেরে করিব সমর্পণ তোমারি কৃত চরণে। আমি আজি সাজিব শুভ্র বসনে তোমার ভাগে পূর্ণ পুরব ভরসে, পূর্ণ করো নির্মল ভরসে। তুমি যদি থাকো কাছে প্রভু দেখাবে গুণার করুণে। আমি আজি সাজিব শুভ্র বসনে। এখন নবঅভিষিক্ত যাজকের হাতে অভিষেক তেল দ্বারা তাকে লেপন করা হবে। পিতা ঈশ্বর তার পুত্র যীশুখ্রিস্টকে পবিত্র আত্মার শক্তিতে অভিষিক্ত করেছিলেন। সেই যীশুখ্রিস্ট তোমাকে যজ্ঞ নিবেদনার্থে এবং খ্রিস্টমণ্ডলীকে পবিত্র করণার্থে যোগ্য করে রাখুন। আমেন। অভিষিক্ত তুমি চিরকালই যাজক, অভিষিক্ত তুমি চিরকালই যাজক। ভক্ত তোমার পূর্ণ মারো, ভক্ত তোমার পূর্ণ মারো। তুমি প্রভুর
যাজক শাওন আন্তনি রোজারিও প্রতিদিন নৈবেদ্য উৎসর্গের জন্য যে পানপত্র ব্যবহার করবেন, এখন সেই পানপত্র তার হাতে তুলে দেওয়া হবে। পিতা ঈশ্বরের কাছে নিবেদনার্থে জনগণের এই উপহার তুমি গ্রহণ করো। সচেতন হয়ে নৈবেদ্য অর্পণ করো। যে পূর্ণ অনুষ্ঠান সম্পাদন করবে তার মতোই পবিত্র থেকো এবং প্রভু যিশুর ক্রুশের আদর্শে জীবন গড়ে তোলো। আমিন। এখন নবাভিষিক্ত যাজক শাওন আন্তনি রোজারিওর সাথে আর্চবিশপ মহোদয়, বিশপগণ, অন্যান্য যাজকগণ, নবাভিষিক্ত যাজকের পিতামাতা শান্তি শুভেচ্ছা বিনিময় করবেন। খ্রিস্টযাগের পরে আমরা অন্যান্য যারা আছে আমরা যাজকের সাথে শান্তি শুভেচ্ছা বিনিময় করতে পারবো। আমায় তোমার শান্তি আমায় তোমার শান্তি
ভাই বোনেরা, প্রার্থনা করো যেন আমারও তোমাদের এই যজ্ঞ সর্বশক্তিমান পিতা পরমেশ্বরের কাছে গ্রহণযোগ্য হয়। মঙ্গলার্থী আপনার হাতে অর্পিত যজ্ঞোৎসর্গ গ্রহণ। হে পরম পিতা, তোমার প্রতি আমাদের গভীর ভালোবাসার চিহ্ন স্বরূপ আজকের এই শুভ দিনে আমরা আনন্দ চিত্তে যে উপহার এনেছি তার প্রতি প্রসন্ন দৃষ্টিপাত করো। এই নৈবেদ্যের সঙ্গে আমরা নিজেদেরও তোমার নিকট অর্পণ করছি। আজকের এই অর্ঘ্য নিবেদনের মাধ্যমে তোমার প্রতি আমাদের অনুরাগ যেন বৃদ্ধি পায় এবং আমরা যেন আরও মনোযোগ সহকারে সেবাব্রত পালন করতে সক্ষম হই। এই প্রার্থনা করি আমাদের প্রভু যীশু খ্রিস্টেরই নামে। প্রভু তোমাদের সহায় থাকুন, তোমাদের হৃদয় উত্তোলন করো। এসো আমরা ঈশ্বর প্রভুর ধন্যবাদ করি। হে পরম পিতা সর্বশক্তিমান সনাতন পরমেশ্বর, সর্বকালের সর্বস্থানে তোমার কাছে কৃতজ্ঞতা নিবেদন করা সত্যি উচিত, সত্যি কল্যাণকর। পবিত্র আত্মার অভ্যঞ্জনে তুমি তোমার একমাত্র পুত্রকে সেই শাশ্বত নবসন্ধির মহাযাজক পদে অভিষিক্ত করেছ। তোমার অপূর্ব প্রজ্ঞায় তুমি এও স্থির করেছ তার যাজকীয় সেবা দায়িত্ব খ্রিস্টমণ্ডলীর মধ্যে চিরকাল সক্রিয় থাকবে। তুমি এও চেয়েছ তিনি যাদের আপন করে তুলেছেন তিনি যেন তাদের সকলকেই রাজকীয় যাজকত্বের মর্যাদায় ভূষিত করবেন। আবার তাদের মধ্য থেকে তিনি যেন কয়েকজনকে মনোনীত করবেন যারা তার প্রতিনিধি ধর্মপালের প্রসারণের দ্বারা বিশেষ অধিকার পেয়ে তার আপন যাজকীয় দায়িত্বের সহভাগী হবে। তুমি চেয়েছ অভিষেক প্রাপ্ত সেই মানুষেরা তোমার ভক্তদের জন্য খ্রিস্টের পূর্ণ ভোজের স্মরণ অনুষ্ঠান করে খ্রিস্টেরই হয়ে সেই এক ও অনন্য মুক্তিযজ্ঞ উৎসর্গ করবে। তারা তোমার জনগণকে সযত্নে পথ দেখিয়ে নিয়ে চলবে, তোমার ঐশ্ববাণী শুনিয়ে ও বিভিন্ন ধর্মক্রিয়া সম্পন্ন করে ভক্তের অন্তরে ঐশ্ব জীবনধারা প্রবাহিত করবে। তুমি চেয়েছ তারা তোমার সেবায় আত্মনিবেদন করে ভাই বোনদের পরিত্রাণের জন্য জীবনপাত করবে। তারা খ্রিস্টের ত্যাগ কঠিন জীবনের আদর্শ পালন করে নির্ভীক বিশ্বাস ও উজ্জ্বল ভক্তির প্রমাণ দিয়ে সবার সামনে তোমার মাহাত্ম্য প্রকাশ করবে। তাই হে পিতা, সকল স্বর্গদূত সাধুসাধ্বীগণের সঙ্গে এক মন এক প্রাণ হয়ে আমরাও নিয়ত ধ্বনিত করি তোমার মহিমার স্তুতিগান।
সত্যই হে প্রভু, তুমি পবিত্র, সমস্ত পবিত্রতার উৎস। অনুনয় করি শিশির বর্ষণের মতো তোমার আত্মার প্রেরণে এই উপহার পবিত্র করো, যেন তা আমাদের জন্যে আমাদের প্রভু যীশু খ্রিস্টের দেহ ও রক্তে পরিণত হয়। মৃত্যু যাতনায় স্বেচ্ছায় সমর্পিত হওয়ার ক্ষণে তিনি রুটি হাতে নিলেন এবং ধন্যবাদ জানিয়ে তা ভাঙলেন এবং তার শিষ্যদের দিয়ে বললেন, নাও, এ থেকে খাও সকলে, কেননা এ আমার দেহ, যা তোমাদের জন্য সমর্পিত হবে। তেমনিভাবে সান্ধ্যভোজের পরেই তিনি পানপাত্রটিও নিলেন, পুনরায় তোমাকে ধন্যবাদ জানিয়ে তার শিষ্যদের দিয়ে বললেন, নাও, এ থেকে পান করো সকলে, কেননা এ আমার রক্তের পানপাত্র, নূতন ও শাশ্বত সন্ধির রক্ত, যা তোমাদের অনেকের জন্য পাপমোচনের উদ্দেশ্যে পাতিত হবে। আমার স্মরণার্থে তোমরা এ অনুষ্ঠান করো। এসো বিশ্বাসের রহস্য ঘোষণা করি। যতবারই রুটি মোরা গ্রহণ করি, যতবারই মাতৃকে পান করি, ততবারই প্রভু যিশু তোমার মৃত্যুর কথাই স্মরণ করি, তোমার পুনরাগমনের প্রতীক্ষায়। অতএব হে প্রভু, তার মৃত্যু পুনরুত্থানের স্মরণোৎসব পালন করে আমরা জীবনদায়ী রুটি ও মুক্তিদায়ী পানপাত্র তোমার কাছে নিবেদন করি। তোমার সম্মুখে দাঁড়াতে ও তোমার সেবা করতে তুমি আমাদের যোগ্য করে নিয়েছ, তোমাকে ধন্যবাদ জানাই। মিনতি করি, খ্রিস্টের দেহ রক্তের সহভাগী হয়ে আমরা যেন পবিত্র আত্মার দ্বারা সম্মিলিত হয়ে এক হতে পারি। হে প্রভু, সমগ্র ভূমণ্ডলে বিস্তৃত তোমার উপাসক মণ্ডলীকে স্মরণে রেখো। ইহলোকে প্রবাসী তোমার ভক্তমূলীকে বিশ্বাসে ও প্রেমে সুদৃঢ় করে তোলো। আমাদের পোপ চতুর্দশ লিও, আমাদের আর্চবিশপ বিজয় অ্যান্ডি ক্রুজ, সকল বিশপ, আজ যাজক অভিষিক্ত ফাদার শাওন আন্তনি রোজারিওকে, সকল মণ্ডলীর সেবককে এবং যাদেরকে তুমি আপন জাতিরূপে একত্রিত করেছ, তাদের সকলকে তোমার প্রেমের পূর্ণতায় গড়ে তোলো। পুনরুত্থানের প্রত্যাশায় নিদ্রিত আমাদের ভাই বোনদের এবং তোমার দয়ার আশ্রয় মৃত সকলের কথাও স্মরণে রেখো। তোমার মুখমণ্ডলের বিভায় তাদের স্থান দিও। অনুনয় করি, আমাদের সকলের প্রতিও সদয় হও, যেন ঈশ্বর জননী ধন্যা কুমারী মারিয়া, তার স্বামী ধন্য যোসেফ, ধন্য প্রেরিত শিষ্যগণ এবং যুগে যুগে তোমার প্রীতিভাজন সকল সাধুসাধ্যীর সঙ্গে আমরাও শাশ্বত জীবনের সহভাগী হওয়ার যোগ্য হয়ে উঠি এবং তোমার প্রশংসা ও মহিমা কীর্তন করতে পারি তোমার পুত্র যীশু খ্রিস্টেরই দ্বারা। তার দ্বারা, তার সঙ্গে, তারি মধ্যে পবিত্র আত্মার সংযোগে এ সর্বশক্তিমান পিতা পরমেশ্বর সমস্ত গৌরব তোমারি, তোমারি সমস্ত মহিমা যুগ যুগান্তর
তরে। মুক্তিদাতার আদেশে এবং ঐশ্বর শিক্ষায় প্রবুদ্ধ হয়ে সমগ্র মানব জাতির বিশেষ করে নব অভিষিক্ত যাজক শাওন আন্তনির সার্বিক কল্যাণ মঙ্গল কামনা করে প্রভু যিশুর শেখানো প্রার্থনা দিয়ে স্বর্গীয় পিতাকে ডাকি। স্বর্গস্থ পিতা, তোমার নাম উচিত হোক, তোমার রাজ্য প্রতিষ্ঠা হোক, তোমার ইচ্ছা যেন স্বর্গে তেমনি মর্তেও পূর্ণ হোক। আমাদের দৈনিক অন্ন আমারি গৌকে আমরা যেমন অপরাধী ক্ষমা করি, তেমনি তুমিও আমাদের অপরাধ ক্ষমা করো। আমারি গৌকে প্রলোভনে করিতে দিও না, অনর্থ হইতে রক্ষা করো। হে প্রভু, অনুনয় করি সকল অনর্থ হতে আমাদের রক্ষা করো। প্রসন্ন প্রত্যহ আমাদের শান্তি প্রদান করো, যেন তোমার করুণার উপর নির্ভর করে আমরা পাপ থেকে সর্বদা মুক্ত এবং সমস্ত সংকট থেকে নিরাপদে থাকি। আমরা রয়েছি সেই পূর্ণ আশায়, আমাদের মুক্তিদাতা প্রভু যীশু খ্রিস্টের আগমনের প্রতীক্ষায়। যুগ যুগ ধরে তুমি প্রভু, তুমি শক্তিমান, তুমি হে প্রভু যীশু খ্রিস্ট, তুমি তোমার প্রেরিত শিষ্যদের বলেছ, আমি তোমাদের কাছে শান্তি রেখে যাচ্ছি, আমারই শান্তি তোমাদের দান করছি। আমাদের পাপের প্রতি নয়, বরং তোমার মণ্ডলীর বিশ্বাসের প্রতি দৃষ্টিপাত করো। প্রসন্ন তোমার ইচ্ছা অনুসারে তোমার মণ্ডলীকে শান্তি ও একতা প্রদান করো। তুমি জীবিত আছো, রাজত্ব করছো যুগে যুগান্তরে। প্রভু শান্তি সর্বদা তোমাদের মধ্যে বিরাজ করুন। আসুন আমরা পরস্পরকে শান্তি প্রদান করি। খ্রিস্টের শান্তি। এই দেখো ঈশ্বরের মেষশাবক, দেখো যিনি বিশ্ব পাপ হলো। ধন্য তারা যারা মেষশাবকের ভোজে নিমন্ত্রিত।
তুমি যে আমার গৃহে প্রবেশ করবে আমি তার যোগ্য নই, বরং শুধু তোমার বাক্যে আমার আত্মা নিরাময় হবে।